আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রমজান মোবারক। আবারও স্বাগতম জানাচ্ছি রমজান স্পেশাল রেসিপি পর্বে। আজকে নিয়ে হাজির হলাম তেল ছাড়া কিছু ইফতার আইটেম নিয়ে। যারা স্বাস্থ্য সচেতন আছেন, একদমই তেলের জিনিস খেতে পছন্দ করেন না, তাদের জন্য একদম পারফেক্ট রেসিপি। বাইরে থেকে অস্বাস্থ্যকর ইফতার আইটেম না কিনে ঘরেই যদি এইরকম ইফতার আইটেম বানিয়ে নেওয়া যায়, আশা করি সবাই পছন্দ করবে এবং হেলদিও বটে এবং খুব অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়। আজকের ইফতার আইটেম তালিকায় থাকছে চিকেন প্যাটিস, স্প্যানিশ রিকোত্তা প্যাটিস, চিজ পটেটো বান। তাহলে চলুন রেসিপিগুলো দেখে নিই। রেসিপির মূল উপকরণ হলো মুরগির মাংস। এখানে আমি 3টা লেগ পিস নিয়েছি, চাইলে বুকের মাংসটাও নিতে পারবেন। এখন এই মাংসগুলোকে আমি সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি একটুখানি লেবুর রস, 1 চা চামচ লবণ, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, এখানে সাদা গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারবেন, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ অলিভ অয়েল, 2 কাপ পানি। সব কিছুকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে চলে যাচ্ছি চুলায়। ঢাকনা দিয়ে মাংসটাকে আমি সেদ্ধ করে নেব। তবে মাংসটার পানিটা আমি একেবারে শুকিয়ে নেব। চাইলে আপনারা মাংসটা সেদ্ধ হয়ে গেলে পানি থেকে উঠিয়ে অন্য কাজে পানিটা ব্যবহার করতে পারেন। এর মাঝে আমি একটু ঢাকনা খুলে মাংসটা এপিট ওপিট করে নিচ্ছি। মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর মাংসর পানিটাও প্রায় শুকিয়ে গেছে। এখন মাংসগুলোকে উঠিয়ে একটু ঠান্ডা হতে দিচ্ছি। মাংসটা ঠান্ডা হয়ে গেছে। হাড় থেকে মাংসগুলোকে ছাড়িয়ে মাংসগুলো একেবারে ঝুরি করে নেব। মাংস ঝুরি করে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাচ্ছি চুলায়, একটা পুর বানিয়ে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো বাটার। বাটারটা একটু মেল্ট হয়ে আসলে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি। বাটারের সঙ্গে কাঁচামরিচটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। আবারও একটু হালকা হাতে নেড়ে চেড়ে নিচ্ছি, কিন্তু এই পর্যায়ে একেবারে চুলার হিটটা লো মিডিয়াম হিটে রাখতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা দিয়ে আবারও নেড়ে চেড়ে নরম করে নিতে হবে। একদম ভেজে কালো করে নেওয়া যাবে না, এতে করে আসল টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। পেঁয়াজটা আমার অনেকটা নরম হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। একটা গ্রেভির জন্য অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ ময়দা। দিয়ে দিচ্ছি 1/2 কাপ লিকুইড দুধ। দুধের সাথে সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি এখানে আর কোনো ধরনের মশলা ব্যবহার করব না। এখন অ্যাড করে দিচ্ছি ঝুরি করে রাখা মাংস। মাংসর সঙ্গে সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি এ পর্যায়ে আরও 1/2 কাপের মতো দুধ ব্যবহার করছি। এবারে কিছুক্ষণ রান্না করে নেব, দুধটা শুকিয়ে মাংসের পুরটা মাখা মাখা হওয়া পর্যন্ত। পুরের পানিটা অনেকটা শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পুরটা কতটা ক্রিমি হয়েছে। পুরটা নামিয়ে একপাশে রেখে দিচ্ছি ঠান্ডা হবার জন্য। এখানে আমি হোমমেড পেস্ট্রি শিট নিয়েছি। এটা আমি নিজেই বাসায় বানিয়েছি। এটা রেসিপি যদি চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এখন শিটটাকে বেলে আমি পাতলা করে নেব। শিটটাকে বেলে আমার পাতলা করে নেওয়া হয়ে গেছে। আমি এখন যে সাইজ করে বানাবো সে সাইজ করে চারকোনাভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছোট সাইজের বানাতে পারেন। আমি একটু বড় সাইজের বানাবো, এজন্য একটু বড় বড় করে কেটে নিচ্ছি।
কেটে নেওয়া হয়ে গেছে। এখন একটা ছোট্ট বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি। একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে ফেটিয়ে নেব। এই ফেটানো ডিমটা আমি চিকেন প্যাটিসের ওপরে এবং ভেতরে ব্যবহার করব। ব্রাশের সাহায্যে ডিমটাকে আমি প্যাটিসের ভেতর সাইডে একটুখানি ব্রাশ করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা পুরটা আমি কোনাকুনিভাবে দিয়ে নিয়েছি। পুরটা দিয়ে অপর সাইডের মাথাটা টেনে এই সাইডে লাগিয়ে নিচ্ছি আর হালকা হাতে সব সাইডে একটু চেপে নিচ্ছি। দেখে বোঝার সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। তিনটা চিকেন প্যাটিস আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে বেক করব। বেক করার আগে আমি ফেটানো ডিমটা উপরে ব্রাশ করে নিচ্ছি। ওপরে ডিম ব্রাশ করার পরে ওপর দিক দিয়ে দিয়ে দিচ্ছি সাদা তিল। তিলটার দিলে দেখতেও ভালো লাগবে আর ফ্লেভারটাও ভালো আসবে। আর যে জিনিস দেখতে ভালো লাগে সে জিনিস কিন্তু খেতেও ভালো লাগে। এবারে প্যাটিসগুলোকে বেক করে নেব 180 ডিগ্রি সেলসিয়াসে 15 থেকে 20 মিনিটের জন্য। ওভেন অনুযায়ী টাইম এবং টেম্পারেচারে কম বেশি লাগতে পারে। তিনটা চিকেন প্যাটিস আমার বেক করে নেওয়া হয়ে গেছে। এখন আমি বাকি তিনটাকেও সেমভাবে বেক করে নেব। আর যে ছোটোগুলো আমি সাইড থেকে কেটে রেখেছিলাম সেগুলোকেও কিন্তু আমি বাদ দিইনি, এভাবে করে নিয়েছি। এখন এগুলোকে আমি ওপরে ডিম ব্রাশ করে সাদা তিল ওপরে দিয়ে নিচ্ছি। চাইলে চিকেন প্যাটিসগুলো চুলায়ও বেক করে নিতে পারবেন, তবে ওপরের কালারটা এতটা সুন্দর আসবে না। মাশাআল্লাহ খুব সুন্দরভাবে কিন্তু ওপর দিক দিয়ে ফুলে উঠছে। আমার সবগুলো চিকেন প্যাটিস বেক করে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি গরম গরম পরিবেশন করে নেব। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে। রমজানে ইফতার আইটেমে এই রেসিপিটি একবার হলো ট্রাই করবেন। আশা করি ছোট বড় সকলেই পছন্দ করবে। এখন একটা আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। এখন চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে। আমি এখানে স্প্যানিশ শাক নিয়েছি 200 গ্রামের মতো। শাকটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন শাকগুলোকে একটু ছোট করে কেটে নেব। আপনারা চাইলে শাকের পরিবর্তে মুরগি অথবা গরুর মাংস সেদ্ধ করেও রেসিপিটি করে নিতে পারবেন। শাকগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন শাকটাকে রান্না করার জন্য চলে যাচ্ছি চুলায় আমি গরম প্যানে দিয়ে দিচ্ছি বাটারের পরিবর্তে অলিভ অয়েল অথবা রান্নার রেগুলার তেলও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি রসুন কুচি। একটু নেড়ে চেড়ে এখন শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকটাকে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3-4 মিনিটের জন্য। 4 মিনিট পরে ঢাকনাটা খুলে শাকটাকে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। যে পানিটা বের হয়েছে পানিটাকে একটু শুকিয়ে নেব। হালকা একটু পানি থাকা অবস্থায় শাকটাকে নামিয়ে নিতে হবে। শাকটা আমার হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি। ঠান্ডা হবার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। শাকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। সেদ্ধ শাকের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া। এখন শাকের সঙ্গে আমি রিকত্তাটা অ্যাড করে নেব। এটা কিছুটা ছানার মতো খেতে। তো যারা দেশের বাইরে থাকেন তারা তো সুপার মার্কেটে পেয়ে যাবেন। এই ছানার পরিবর্তে আপনারা হোয়াইট সসও ব্যবহার করতে পারবেন। সেদ্ধ মাংসের সঙ্গে হোয়াইট সস দিয়ে এভাবে বানালেও কিন্তু অনেক মজা লাগবে স্ন্যাক্সটা খেতে। এখানে আমি 200 গ্রাম শাকের জন্য 200 গ্রাম ছানা বা রিকত্তা ব্যবহার করেছি। এবারে একটা কাঁটা চামচের সাহায্যে শাকের সঙ্গে ছানাটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। শাকের সঙ্গে ছানাটাকে খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখানে আমি রেডিমেড পেস্ট্রি শিট নিয়েছি। আমি 4 কোনা সাইজ করে স্ন্যাক্সগুলো বানাবো, এজন্য একটা চাকুর সাহায্যে এভাবে কেটে নিচ্ছি।
আপনারা চাইলে যে কোনো ডিজাইনই স্ন্যাক্সগুলো বানাতে পারবেন। মাঝখানে পুরটা দিয়ে এভাবে কেটে নিচ্ছি। এরপরে সাইডগুলো একটু চেপে চেপে সিল করে নিচ্ছি। এখানে সিল করার কাজে হালকা একটু পানি লাগিয়ে নিতে পারেন, এতে করে পুরগুলো বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আমার একটি স্ন্যাক্স বানিয়ে নেওয়া হয়ে গেছে, বোঝার সুবিধার্থে আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি। আমার প্রায় অনেকগুলো স্ন্যাক্স বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে স্ন্যাক্সগুলোকে দেখতে ভালো লাগার জন্য ছুরির সাহায্যে একটু ডিজাইন করে নিচ্ছি। এটা একদমই অপশনাল। আমার সবগুলো স্ন্যাক্স ডিজাইন করে নেওয়া হয়ে গেছে। এবারে ওপরে ফ্যাটানো ডিম ব্রাশ করে নিচ্ছি। দেখতে ভালো লাগার জন্য এখানে আমি সাদা তিল আর কালো জিরা ব্যবহার করেছি। স্ন্যাক্সগুলি রেডি হয়ে গেছে। এবারে বেক করার জন্য দিয়ে দিচ্ছি প্রি হিট করা ওভেনে 170 ডিগ্রি 15 মিনিটের জন্য। ওভেন অনুযায়ী টাইম এবং টেম্পারেচার কম বেশি লাগতে পারে। স্ন্যাক্সগুলো আমার বেক করে নেওয়া হয়ে গেছে। খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর খুব সুন্দর একটা ফ্লেভারও বের হয়েছে। দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এবারে গরম গরম সার্ভ করে নিচ্ছি। গরম গরম এই স্ন্যাক্সটা খেতে একদম অসাধারণ লাগে। রমজানে ইফতার আইটেমে অবশ্যই একবার হলো রেসিপিটি বানিয়ে খাবেন। বানাতেও খুব বেশি সময় লাগে না, খুব অল্প উপকরণে ঝটপট বানিয়ে নেওয়া যায়। এখন একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। এইবারে চলে যাচ্ছি সর্বশেষ রেসিপিতে। ছোট্ট একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ হালকা কুসুম গরম দুধ, দিয়ে দিচ্ছি 8 গ্রামের মতো ইস্ট। যদি শুকনো ইস্ট হয় তাহলে 1 চামচ ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ চিনি, স্বাদ মতো লবণ। এখন দুধের সঙ্গে এগুলোকে একটু মিক্স করে নিচ্ছি। এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিম দিয়ে আবারও সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। ময়দার মাঝখানে একটু একটু করে ইস্ট দুধের মিশ্রণটা দিয়ে ময়দার সঙ্গে মিক্স করে নিচ্ছি। হাতের সাহায্যে এ পর্যায়ে একটু ভালো করে মথে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেল দিয়ে আবারও একটু মথে নিচ্ছি। ডোটা ততক্ষণ মথে নেব যতক্ষণ ডোটা মসৃণ হয়ে এভাবে বাটির গা ছেড়ে আসে। ডোটা খুবই শক্ত আবার নরম চিটচিটে হবে না। এখন ওপরটাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি যেন ওপরটা ড্রাই না হয়ে যায়। প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে এটা গরম স্থানে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য, যতক্ষণ ডোটা ফুলে ডবল না হয়ে যায়। এর ফাঁকে আমি আলুর পুরটা বানিয়ে নিব। গরম প্যানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রান্নার রেগুলার তেল, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ কুচি। এখন এগুলোকে হালকা একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে আর কোনো ধরনের মশলা ব্যবহার করব না। মশলাগুলোকে একটু পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 2টা সেদ্ধ আলু। আলুগুলোকে আমি এর মধ্যে ম্যাশ করে নিচ্ছি। আমি এখানে মরিচের গুঁড়া ব্যবহার করিনি, বাচ্চারা খাবে বলে। বেশি ঝাল খেতে চাইলে মরিচের গুঁড়া অ্যাড করে নিতে পারেন। নেড়ে চেড়ে আলুটাকে একটু ভেজে নিচ্ছি। আলুর পুরটা আমার হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে একপাশে রেখে দিচ্ছি ঠান্ডা হবার জন্য।
ইস্টটা ময়দার সঙ্গে খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। হাত দিয়ে ভেতরে থেকে বাতাসটা বের করে দিচ্ছি। আর এ পর্যায়ে মথে নেবার কোনো প্রয়োজন নাই। বোর্ডে হালকা আটা ছিটিয়ে নিচ্ছি। ডোটাকে এখানে নিয়ে এখন আমি লেচি কেটে নেব। 5টা লেচি আমি কেটে নিয়েছি। এখান থেকে আমি একটা লেচি নিয়ে লম্বাভাবে রুটি বেলে নিচ্ছি। রুটিটা খুব বেশি মোটাও হবে না আবার পাতলাও হবে না, একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন। এখন আলুর পুরটা আমি রুটির ওপরে একেবারে পাতলাভাবে লাগিয়ে নিচ্ছি। এখন এর ওপরে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। চাইলে এখানে শুধু আলুর পুরটা দিয়ে বানিয়ে নিতে পারবেন। এখন কিভাবে সিল করে নিচ্ছি একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন। এই তো আমার একটা স্ন্যাক্স কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে। দেখে বোঝার সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। আর আটাটা বেশি নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে আটাটা শক্ত হয়ে যাবে। আমার সবগুলো স্ন্যাক্স কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন স্ন্যাক্সের ওপরে আমি এইভাবে একটু চাকুর সাহায্যে কেটে ডিজাইন করে নিচ্ছি, তাহলে দেখতে বেশ ভালো লাগবে। আমি সবগুলো স্ন্যাক্সের ওপর এভাবে কেটে নিয়েছি। এখন একটা ছোট্ট বাটিতে নিয়ে নিচ্ছি ডিমের কুসুম। এর মধ্যে দিয়ে দিচ্ছি একেবারে সামান্য পরিমাণ লিকুইড দুধ। এখন কাঁটা চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। বেকিং ট্রেতে স্ন্যাক্সগুলোকে নিয়ে নিচ্ছি। এখন ফ্যাটানো ডিমটা ওপরে ব্রাশ করে নিচ্ছি। ডিমের কুসুমটা ওপরে ব্রাশ করে দেওয়ার কারণ হলো ওপরটা সফট হবে, ড্রাই হয়ে যাবে না এবং সুন্দর একটা কালার আসবে। ওপর দিয়ে একটু দিয়ে দিচ্ছি তিল। তিলটা দিলে ফ্লেভারটাও ভালো আসবে আর খেতেও ভালো লাগবে। এখন স্ন্যাক্সগুলোকে বেক করে নেব। ওভেনটা আগে থেকে ফ্রি হিট করে রেখেছিলাম 170 ডিগ্রি সেলসিয়াস 15 মিনিটের জন্য। এখন বেক করে নেব। চাইলে এটা চুলায়ও বেক করে নিতে পারবেন, যেভাবে আমরা কেক বেক করে নিই। দেখতেই পাচ্ছেন স্ন্যাক্সগুলো ফুলে কিন্তু ডবল হয়ে গেছে। আমার স্ন্যাক্সগুলো কিন্তু হয়ে গেছে, এখন বের করে নিচ্ছি। এখন গরম গরম এগুলোকে সার্ভ করে নেব। গরম গরম সার্ভ করার আগে আমি ওপরটাতে একটু বাটার ব্রাশ করে নিচ্ছি। বাটারটা ব্রাশ করলে ওপরটা দেখতেও ভালো লাগবে আর অনেকক্ষণ সফট থাকবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। গরম গরম এই স্ন্যাক্সটা খেতে এতটা মজার হয়, না খেলে বুঝতেই পারবেন না। ছোট বড় সবাই পছন্দ করবে আর ছোট্ট সোনামণির তো ভীষণ পছন্দ করবে। বানাতেও খুব বেশি সময় লাগে না, ঝটপট বানিয়ে নেওয়া যায়। এখন একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা চিজি হয়েছে। আশা করি আমার হেলদি ইফতার আইটেমগুলো ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। কিপ ওয়াচিং নীলুফাস রেসিপি অ্যান্ড ব্লগ। আল্লাহ হাফেজ।